গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, বাইরে পিছন দিক দিয়ে হাওয়া আসছে। আর আজকে হচ্ছে তোমরা তো জানো গতকাল থেকেই গতকাল বলবো না, পরশু দিন থেকে লেগেছে। তো গতকাল থেকে মেন আর কি কাজগুলো শুরু হয়েছে। তো ভালোই ঘষাঘষি সব ওই দেয়াল ফিয়াল ঘষে পরিষ্কার টরিষ্কার করে যা যা করার সেগুলো সব করছে। মিস্ত্রি লেগে গেছে, দুজন মিলে লেগেছে। দেখতে পেয়েছো আগের ভিডিওতে ছেড়েছি বোধহয়, জানি না কোনটা আগে পরে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ টাইম পাচ্ছি না ঠিকভাবে এডিট করার, টাইম পাচ্ছি না ঠিকভাবে ভয়েস ওভার দেওয়ার। কারণ ঘরে কাজ করলে যেটা হয়, আর বাইরে মাইক বাজছে, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে তার জন্য। তো চলো, তোমাদেরকে নিয়েই সঙ্গে করে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। প্লিজ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থেকো। আর আমি এখন যাবো চান করবো, ফ্রেশ হয়ে দেন তারপর কিন্তু মিস্ত্রিরা মোটামুটি ওই 9টা থেকে 9:30 চলে আসবে। মিস্ত্রির জামা কাপড়গুলো ঝুলছে, তো ওরা এসে জামা কাপড় চেঞ্জ করে জাস্ট একাই কাজ করবে। আজকে বোধহয় একাই কাজ করবে, কালকে ঘষাঘষির কাজ ছিল। তো বললো দিদি আমি বেশি মানে দুজন মিলে করব। আর যেহেতু আজকে ও বললো ঘষাঘষির কাজটা আর নেই, তো তার জন্য ও নিজেই করে নেবে। আর যেটুকুনি আছে, অল্প কিছু আছে, সেটা ও নিজেই করে নিতে পারবে, আর কাউকে লাগবে না বললো। ঠিক আছে, তো চলো, ঘরের কাজ হচ্ছে, মনের ভেতরে একটা আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট লাগছে যে এটা হয়ে যাওয়ার পর রংটা কেমন লাগবে। তারপর তো আসবে এই দরজাও রং করব। একটা দরজা রং করছি, বাকি দরজাগুলো রং করবো না। বাকি দরজাগুলো ইচ্ছা আছে, যেরকম হয় না প্লাই দিয়ে করে, ওরকম ইচ্ছা আছে। যাই না কতটুকু কি করতে পারবো না পারবো। আর এদিকে তোমার ফলস সিলিং, এখন যেটা মেন টার্গেট, যেটা আমার প্রচুর স্বপ্ন ছিল আমার, যে আমার ঘরে ফলস সিলিং থাকবে, খুব সুন্দর করে আমি ঘরটাকে সাজাবো। হতে পারে একটা রুম, হতে পারে ছোট রুম, কিন্তু সেই ছোট্ট রুমটাকে সুন্দর করে আমি আমার মনের মতন করে সুন্দর করে আমার সংসারটাকে আমি সাজাবো। এটাই আমার স্বপ্ন ছিল। তো এই স্বপ্নটাকে আজকে আমি পূরণ করতে পারছি, সবই তোমার দাদাভাইয়ের জন্য। তোমার দাদাভাই মানে জাস্ট আমি মুখ থেকে কিছু একটা বের করবো যে আমার এটা স্বপ্ন, তোমার দাদাভাই একদম সেটাকে ফুলফিল, হ্যাঁ হয়তো সঙ্গে সঙ্গে পারে না, হয়তো 2 বছর 1 বছর টাইম লেগে যায়। মানে এই বড় এগুলো তো বড় কাজ না আমাদের কাছে, এগুলো ডেফিনেটলি বড় কাজ, কেন এতগুলো অ্যামাউন্টের একটা ব্যাপার। তো সেগুলো চেষ্টা করে জমিয়ে সে আমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে। তো তাই বলছি, নিজের সংসারটাকে নিজের মতন করে সুন্দর নিজের হাতে করে গুছিয়ে নিচ্ছি, আর নিজের স্বপ্নগুলোকে সামনে পূরণ হতে দেখছি, বেশ দারুণ লাগছে। তো এখন সব থেকে বেশি এই রংটা তো এক্সাইটমেন্ট আছে, এবার জানি হচ্ছে এখন। আর এখন হচ্ছে ফলস লিঙ্কটা হয়ে গেলে, ও মাই গড, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, এখন তো এরকম টাটা। বাহ, তোমার দাদাভাই মাংস এনেছে, এখানে গরম গরম ভাত আছে, আলু সিদ্ধ আছে। বাবা, এই যে গরম গরম ভাত, আলু সিদ্ধ। এখানে আমার ডালিয়া রেডি করে রেখেছি, ডাল ফ্রিজে রাখা আছে। এখানে ডাল আলু সিদ্ধ রেডি করা আছে, মুসুরির ডাল, যেটা কালকে রাত্রে আর কি আমি রান্না করেছিলাম। এখানে আছে পটলের খোসা বাটা, যেটা তোমার দাদাভাই সকালবেলা খেয়ে দিয়ে বেরোবে। গ্যাস পুছে নিয়েছি, এখানটা পুরো ক্লিন করে নিয়েছি। মশলাপাতি সব যা ছিল, বটি মশলাপাতি ধরা, পুরো 1 বস্তা মশলা ধরা রয়েছে এখানে। আরও মাংস এনেছে, তোমাদেরকে মাংসটা একটু শেয়ার করি, কিন্তু ধোবো কিছু সেটাই তো আমি বুঝে পাচ্ছি না। বাসন না এটা আছে, এটাতে না রেখে দেবো, ধোবো কিসে? আজকে মাংস আজকে ধুতে হবে এইখানে, কিছু করার নেই। দেখি ভাই, যেটা তো পরিষ্কার, অসুবিধা নেই। কতটা মাংস আছে? 1 কেজির বেশি নাকি? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, কত আছে? এটা অনেকটা আছে মনে হচ্ছে, 1 কেজির। ধর কি নরম মাংসটা, টাটকা কেটেছে না এখন, তুলতে করছে। কচি মুরগি, তো সেই তো কচি মুরগি নিয়ে এলি না, কচি দরকার নেই তো, লেগটা সাইজ আগে রাখবে না। না, আমি এই বড় কথা বলছি না, আমি এইটার কথা বলছি। লেগ কচি মুরগি দেখে তাই বলছি, নরম কেন এত? ওই কিনতে পারিস না তুই। স্ত্রী এসেছিল, এসে আমাদের দিয়ে গেল এক এক করে। এটা হচ্ছে পুট্টি, একটাতে আছে প্যারিস, পুট্টি প্যারিস, এ দেখো এই সব নিয়ে এসছে, পুট্টি প্যারিস। তারপরে এখানে বোধহয় রং আছে, এই যে রঙের বলে যে আমি। আচ্ছা বল, কোনটা কি বল? মানে যেখানে ফেটে যায় সেখানে দিতে হয় এটা, যেমন আমার ঘরটা ফেটেছে তার জন্য দেওয়া হবে। আচ্ছা, এটা 3টে, তাই তো? এই দুটো কি? ও, আর এটা সেটা কি হবে?
প্রাইমার করে ঢেউ থাকলে সেগুলো মারতে ও হবে। আচ্ছা আচ্ছা Makeup করার জন্য এই আচ্ছা, এটা প্রাইমার। ওইটা প্রাইমার আর আমি এটা পরে ক্যাক্সিল এই লিকুইড করতে হয়। আচ্ছা ওই গুঁড়ো আটার মতন ওগুলো এইগুলো ডাশবোর্ড পুট্টি, কোলা কোলা ভাঙার জন্য। আচ্ছা পুট্টি। আর এটা হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল। খোল এটা দেখি, এটা যে ড্যাম পড়েছে সেই ড্যামটার জন্য, তাই তো? আচ্ছা এটা এটা ক বছরের গ্যারেন্টি? পুরো 3 বছর থাকবে। সব কভার করা হচ্ছে। এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত মালপত্র দিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। ঘরটা ওর ঘষা হয়ে গেছে, ঘরটা পুরো ঘষে কমপ্লিট করে দিয়ে দেন তারপর আমাকে ঘরটাকে কোনো রকমে ওরা পরিষ্কার করে দিল ঝাটফাট দিয়ে, আর গদিটা আবার পেতে দিল, আর জিনিসপত্র কিছু কিছু মালপত্র এখানে ঢুকিয়ে দিল। আর এখানে আমি চাদরটা দিয়ে দিলাম, কারণ ওরা এখন বাইরেটা পরিষ্কার করবে। তোমরা তো দেখালাম তোমাদেরকে যে বাইরেটাও ঢেকে নিয়েছে, যেরকম ঘরের ভেতরে সব খাট ঠাট চাপা দিয়ে দিয়েছে ওরকম কিন্তু বাইরেটাও ঢেকে দিয়েছে। আর আমি খাবার দাবারগুলো সব এখানে নিয়ে চলে এসেছি, আর এখন এঁটো কাটা সব এক জায়গায়, মানে কি যে ভয়ঙ্কর অবস্থা ঘর বাড়ি, সে আমি দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে সব মশলাপাতির ডিব্বা মশলাপাতি দেখতে পাচ্ছ সব ভরা আছে, আর আমি এই অবস্থা। তো এখন দিনে 2 থেকে 3 বার প্রায় আমার চান হয়ে যাচ্ছে, কেন এত ধুলো বালি। আর এই দেখো এটা বারান্দা বলছি, বারান্দার ঘর তো আগেই হয়ে গেছে, সকাল থেকে বারান্দা ঘরটা করার পর মোটামুটি ধুলোবালি ঝেড়ে আমাকে বারান্দায় শিফট করে দিয়েছে। যেহেতু আমার একটা রুম, তো আমাকে তো একটা জায়গায় শিফট করতেই হবে, তো ওরা আগে ওই জায়গাটা করে আমাকে শিফট করে দিল, তারপর কিন্তু এই জায়গায় এলো। তো এই ঘরটা এখন পুরো ঘষে ঠসে, তার আগে তো চাপা দিয়ে দিয়েছে, মানে ভূত হয়ে গেছে। তারপরে ও আবার সুন্দর করে এই জায়গাগুলোকে পরিষ্কার করে ক্লিন করে দেবে, দেন তারপরে আমি একটুকে হেল্প করব। কারণ হচ্ছে নালে এই যে বেসিন ফেসিনগুলো যে সিঙ্কগুলো যে নোংরা হয়েছে, এই নোংরাগুলোকে তো মানে পরিষ্কার করতে গিয়ে আমার জান জাস্ট কয়লা। এটা আজকে না বললে কালকে কাজ বন্ধ হবে। এটা যদি না আজকে না মারিস কালকে কাজ করতে পারবি না, আবার তো কালকে এটা করে শুকোতে দিতে হবে। মানে আজকে মেরে দে, তাহলে কালকে রং হবে। কেন আমার সোমবারের মধ্যে ঘরটা চাই। সোমবার হচ্ছে তোরা সিংহাসনটা তুলে দেবি তোমার এখানে? পারবি? সাবধানে তুলিস। আমাদের ঘরে যে পুট্টি হচ্ছে, এটা পুট্টি না, তাহলে এটা ড্যাম ও ড্যাম ইমপ্রুভের জন্য করা হচ্ছে। ড্যাম প্রুফ পুরো হোয়াইট, যেন আমরা সেই নতুন বাড়িতে এসেছি। বাট যখন আমরা এসেছিলাম তখন আমাদের এইটা ছিল না, এটা করা হয়েছে। এটাও ছিল না, এটা ভেঙে গেছে, এই জায়গা ভিজে গেছে। আর বাবা আমাকে কেন বলছিস। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30। 5:30টার মধ্যে আমাদের ঘর ঘষাঘষি সব যা কমপ্লিট কাজ করা ছিল সেগুলো করে দিয়েছে। তো দেখতেই পেলে তোমার দাদাভাইও চলে এসছে। আর এদিকে দেখো আমাদের পাশেই একজন মানে বয়স্ক মানুষ মারা গেছে। তো তোমার দাদাভাই সেটাই জানলা দিয়ে দেখছিল। আমরা ভেবেছিলাম কীর্তন বা গান কোথাও হচ্ছে, তারপরে দেখলাম না, এখানে মারা গেছে, তার জন্য এই জিনিসটা হচ্ছে। তো সারা ঘরে দেখতে পাচ্ছ পুরো কেমিক্যাল দিয়ে, ড্যাম প্রুফ কেমিক্যাল দিচ্ছে। শুকেছে ওগুলো? এই আটাগুলো পুরো ফেব্রিকের মতো না, প্লাস্টিক টাইপ হয়ে যাবে। এটা কি হচ্ছে? ওই যে ক্র্যাক যেটা হয়েছে, ক্র্যাক এরিয়া ক্রিম, যেরকম ক্রিম মাখি ওই পেটে গেছে ওই ক্রিম। পাপড়িটা যেমন ক্রিম না তুই সব কিছু তুই আমাকে দেখো, তোমরা এমন দেবো তুই আছে একটা তোর হ্যাঁ নে তোর ভালো লাগছে, আমি দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। মানুষ কাজ করছে, ওকে দেখা আমাকে দেখাচ্ছে। আমাদের বাড়িটা ভূমিকম্পে ফেটে গেছিল, দেখো যাচ্ছে না কথা হচ্ছে, দেখো এখন সেটাকে মেকআপ দেওয়া হচ্ছে। পুরো 22শে শ্রাবণের ধারাতে, আজকে এমনি 22শে শ্রাবণ। জানি তো না, দেখে রাখ, পারলে কাজটা শিখে রাখ। কখনো যখন এরকম কিছু হবে ওকে
ডাক্তার না, তুই মিস্ত্রি কাজটা করিস। আবার আমাকে কে কে খাওয়া চলে আসে আমাদের বাড়িতে। আমাদের বাচ্চা আজকে খাওয়াচ্ছে, পুট্টির সঙ্গে সিমেন্ট মিশিয়ে খাওয়াবে। এতদিন দেখেছি সিমেন্ট বালির কাজ, এবার পুট্টির সাথে সিমেন্ট বালি প্রথমবার দেখলাম। ময়দা এখানে ভেঙে গেছিলো, এই জায়গাটার জন্য এইটা বানালো। ওইখানটা বাহ সুন্দর লেগে যাচ্ছে। এই জায়গাটা দেখতে বাজে লাগছে, ভেঙে গেছে ঘরের মধ্যে, তো এই জায়গাটা বন্ধ করার জন্য এরকমভাবে সুন্দর করে সিমেন্ট, আর সিমেন্ট বলছি, কি সুন্দর করে বানিয়ে এদিক দিয়ে ক্যামেরা করছে, ওদিক দিয়ে ফুরফুরে হাওয়া দিচ্ছে, ব্যাপারটাই আলাদা। জানলা দিয়ে হাওয়া আর হাওয়া। কদিন ধরে আকাশটা কি সুন্দর মেঘ, মানে। তো চলো এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে, রান্না করব। বড় বড় আলু আর পেঁপে কেটে নিয়েছি, তার সঙ্গে আছে চিকেন। আজকে চিকেন কষাটা, মানে কষা না, চিকেনের একটা স্টু বলতে পারো, বা চিকেনের পাতলা লাইট ঝোল বলতে পারো, ওটা বানাবো। বানিয়ে এবেলা খাবো, প্লাস পরের দিন দুপুরের জন্য রেডি করে রেখে দেবো, কারণ দুপুরবেলা রান্না বান্না করার টাইম পাবো না, সকাল সকাল মিস্ত্রি চলে আসবে তার জন্য। চান টান করে ফ্রেশ হলাম, ঘরটা মুছলাম, আর একটু আলোর অভাব হবে, কারণ হচ্ছে যেহেতু লাইট নেই, এদিকে সব লাইট ফাইট খোলা আছে। মিস্ত্রি তো চলে গেল, আর পুরো ঘর বাড়ি দুবার করে মুছলাম। ঝাড়পোছ করে গেছে, তারপরে আমি দুবার করে মুছলাম, তারপরেও বালি বালি ছিল, ওই জন্য দুবার করে মুছতে হলো। এখন চান ঠান করলাম, মাথা শ্যাম্পু করলাম, মাথায় সিরাম মাখলাম, মানে এত বাজে অবস্থা, মাথাটা ঘিনঘিন ঘিনঘিন করছে। তো পেটে তো কিছু দিতে হবে, প্লাস কালকে আবার সকালবেলা 9টা থেকে কাজ করবে। সকাল 9টা থেকে কাজ করা মানে বুঝতেই পারছো যে আমাকে কত সকালবেলা উঠে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বানাতে হবে। বাবা অন্ধকার অন্ধকার আছে। তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বানাতে হবে, প্লাস আবার আজকে রাতের খাবার বানাতে হবে, কেন সকালবেলা টাইম পাবো না। তার জন্য এই যে এক বাটি চিকেন, এটা কাচের বাটিতে মধ্যে রেখে দিয়েছিলাম, এই বাটিতে ধুয়ে মুছে এই চিকেনটা আমি রেডি করে রেখে দিয়েছি। এই চিকেনটা রান্না করবো, আজকে রাত্রিরেও হবে, প্লাস কালকেও হবে। তার মধ্যে আলু পেঁপে সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি, আলু পেঁপে। আর ভাত তো করা আছে, ভাত আর করবো না। চিমনি চাপাতে পারছি না, কারণ চিমনিতে দেওয়া আছে, তার জন্য। চলো রান্নাটা, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে লাইট করবো, বেশি মশলা দেবো না, অল্প করেই করার চেষ্টা করবো। আর বাদ বাকি যে মশলাটা আছে এটা রেখে দেবো। এই মশলাটা যেটা আছে এটা অন্য সময় এখন লেগে যাবে কাজে আমার, এটা এখন ফ্রিজে ঢোকাবো। আর কাঁচা লঙ্কায় করছি, গুঁড়ো লঙ্কা কিছু করছি না। ভালো করে আদা রসুন পেঁয়াজ পেস্ট, আর পেঁয়াজ একটুখানি তোমার কুচিও দিয়েছিলাম, আর তোমার গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিইনি। ভালো করে কষিয়ে নিই, পাতলা লাইট একটা ঝোল করব, যাতে শরীরটাও ভালো থাকে, পেটটাও ভালো থাকে। আর কেন যেহেতু বাড়িতে কাজকর্ম হচ্ছে বলে কথা, আর খুব তেলটা কম, আমাদের তো এমনি তেল কম খাওয়া হয় তোমরা জানো। চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আর একজন খাটে বসে বসে কাছে, ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো ফ্রিজের অবস্থা। এই অবস্থায় ভালো লাগে রান্না বান্না করতে, কিন্তু খেতে তো হবে, তার জন্য তো করতে হবে। আর মশলা তো এর ভেতরে রয়েছে, তার রান্না আর কী করে করবো, খুলছি আর রান্না করছি। মাংসগুলো দিয়ে দিলাম, আলোর অভাবের জন্য কেমন দেখতে লাগছে, একদম অন্ধকার দেখতে লাগছে। আর এই কড়াইটাতে খালি লেগেই যাচ্ছে, বিরক্তিকর। ননস্টিকটাতে করলাম না, ননস্টিকটাতে গরম জল বসিয়েছি, তার জন্য দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। কালকে নতুন একটা ভিডিওর সাথে আবার আসছি। হ্যাঁ, এখনকার ভিডিওগুলো একটু ছোটোই হয়।